আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন এটা আমি ছবি আর্ট করতেছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ওনার ছবিগুলি আসলে আগে একটা ছবি আর্ট করছিলাম, আপনার ধরেন ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা আর্ট করছিলাম। তো আর্ট করার পরিপ্রেক্ষিতে ওনারা আবদার রাখছে যে দেখেন আপনি একটা কবির ছবি আর্ট করছেন, বিদ্রোহী কবি, এখন আমাদেরকে আর একটা না সরি, আমাকে ওনারা বলছে যে দেখেন আপনি আগে একটা কবির ছবি যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আর্ট করছেন, এই যে সেই ছবিটা, আর এখন ধরেন আবার একটা ছবি আর্ট করার জন্য বলতেছে যে না পাশাপাশি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবিটা আর্ট করে দেওয়ার জন্য। এর আগে ধরেন এই যে মিনার কার্টুনটা আর্ট করছি, মিনার রাজুর ছবিগুলি। মূলত এটা একটা প্রাইমারি স্কুলের কাজ চলতেছে, যেমন এটা হচ্ছে বাকিপুর আমাদের ব্যাঙ্গঞ্জ 6 নং রাজগঞ্জ ইউনিয়নের কাজ। তো যেমন বাংলাদেশের ম্যাপটা, এই বাংলাদেশের ম্যাপটা করা হচ্ছে। তারপরে ধরেন আরো আরো অনেক ছবি, অনেক ছবি, যেমন আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে রূপম্যাট। এটা নোয়াখালী ব্যায়ামগঞ্জ অবস্থিত। এই দেখেন এটা হচ্ছে একটা গ্রামের ছবি, গ্রামের পিকচার, গরু গরু গাড়ি। এই যে একটা সূর্য উদয়ের ছবি, যেমন সূর্য উদয়ের ছবি আর করা হচ্ছে, যেমন সকালে সূর্য উঠতেছে। ধরতে পারেন যে সূর্য উদয় বা সূর্য অস্তের ছবি একই রকম হয়, দুটো ছবি একই রকম হয়। সো এটা যেটাই ধরে নিতে পারেন, সমস্যা নাই। আমার নাম হচ্ছে শিল্পী সাইজুদ্দিন, ডাক নাম হচ্ছে বাবর, সবাই বাবর নামেই চিনে, বিশেষ করে বেশিরভাগই। আর এমনিতে আমি রাজনীতির সাথে জড়িত আছি, বিভিন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নোয়াখালী জেলা যুগ্ম আহ্বায়ক। আমার আরেকটা প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে যে আমার ছোটোখাটো একটা ফ্যাক্টরি আছে, সেটার নাম হচ্ছে যে অপূর্ব ডিটারজেন্ট পাউডার। আমার ডিটারজেন্ট পাউডারের একটা ফ্যাক্টরি আছে, যেটা নোয়াখালীতে অবস্থিত, আর সেটার আমি একক মালিক। আমার কোনো শেয়ার হোল্ডার নাই, কোনো কিছু নেই, যেটা না বললে নয়, কারণ আমি শেয়ারে কোনো ব্যবসা করি না। আমার দুটো প্রতিষ্ঠান, একটা হচ্ছে যে আপনার অ্যাড ফার্ম, একটা হচ্ছে অ্যাড ফার্ম, একটা হচ্ছে আপনার ডিটারজেন্ট পাউডার, রূপম সোপ ইন্ডাস্ট্রিজ ওটার নাম হচ্ছে যে রূপম সোপ ইন্ডাস্ট্রিজ। যাক, আমি যেটা দেখানোর জন্য চেষ্টা করতেছি, আসলে আমি বলতে চাচ্ছিলাম যে দেশীয় পণ্য ব্যবহার করেন, দেশের পণ্য ব্যবহার করে দেশকে উন্নত করেন, এটাই আমাদের মূল লক্ষ্য। একজন উদ্যোক্তাকে সহযোগিতা করেন, যদিও টাকা পয়সা দিয়ে না করতে পারেন, তার পণ্য কিনে সেই পণ্যের মাধ্যমে তাকে সহযোগিতা করেন, যেন সে আরো উজ্জীবিত হয়। উজ্জীবিত হলে ধরেন প্রোডাক্ট আরো ধরেন উৎপাদিত প্রোডাক্ট তৈরি করার উৎসাহ পাবে। ভালো হোক খারাপ হোক, একটা রেজাল্ট আসবেই। যে যদি ভালো না হয় সেটা বলবেন যে ভাই আপনাদের মাল গুণগত মান ভালো হচ্ছে না, বা এটা করেন এটা করেন। রেজাল্টের উপরে গিয়ে দেখা যাচ্ছে যে নতুন নতুন উদ্যোক্তা যারা আছে, অনেক অনেক আমার মতো অনেক উদ্যোক্তা আছে, আমি একজন ছোটখাটো উদ্যোক্তা, যেটা আমার এই প্রতিষ্ঠানে প্রতিবন্ধী থেকে আমি, আমার সবচেয়ে লক্ষ্যস্থান হচ্ছে আমি প্রতিবন্ধীদেরকে আগে স্থান দেব। ওই প্রতিবন্ধীরা কাজ করবে বা ওদের কর্মসংস্থান হবে। আমার এখানে অলরেডি একজন প্রতিবন্ধী, একজন না দুইটা লোক, যাক বলবো না, দুটো লোক অলরেডি কাজ করে, প্রতিবন্ধী কাজের কর্মসংস্থান দেওয়া। তো আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমাদের পণ্য বাজারে আছে, কিনবেন, দেখবেন গুণগত মান কীরকম। আমাদের প্রোডাক্টের নাম বললামই তো, অপূর্ব ডিটারজেন্ট পাউডার। আর আমাদের কোম্পানির নাম হচ্ছে যে রূপম সোপ ইন্ডাস্ট্রিজ। আপনাদের সহযোগিতায় আমরা আরও প্রোডাক্ট তৈরি করার মন স্থির করেছি, যেটা হচ্ছে যে আমাদের টয়লেট ক্লিনার, নীল, পাশাপাশি কয়েল, এগুলি আমাদের আরও এটার সাথে অ্যাডজাস্ট করতেছি। তো আমাদের প্রোডাক্ট কিনবেন, যদিও খারাপ হয়, খারাপ তো হবেই না, কোনো কোম্পানি কোনো মালিক চায় না যে
তার মাল আম, খারাপ হোক, খারাপ রেজাল্ট আসুক বা খারাপ কিছু হোক, যাক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতা, বাংলার যত মানুষ আছে সবার সহযোগিতা, সহযোগিতা ছাড়া কেউ আজ পর্যন্ত আহ, উন্নতি করতে পারে নাই। আর একটা জিনিস, যে কর্মসংস্থানটা, যেন আমি আরো আরো দুটো লোককে যেন আম, একটা কর্মসংস্থান দিতে পারি, বা একটা প্রতিবন্ধী লোককে যেন আমার প্রতিষ্ঠানে যেন কাজ করার জন্য সুযোগ দিতে পারি, সেই প্রত্যাশা আপনাদের কাছে। আপনারা একটু খেয়াল করবেন, একটু খেয়াল করে দেখবেন বাজারে আছে কিনা, বাজার থেকে নেবেন, ঠিক আছে, ভালো মন্দ একটা রেজাল্ট দিবেন অবশ্যই। একদম আমরা খারাপ করবো না, কারণ কি জন্য, একটা কোম্পানি তিল তিল করে সে একটা ছোট থেকে বড় হওয়ার চেষ্টা করে, সে ছোট থেকে বড় হতে চেষ্টা করে, বড় কিছু করার জন্য চেষ্টা করে, সে ভালো কিছু রেজাল্ট যদি পায় তার মনে উৎসাহ হয়ে যাবে। একজন উদ্যোক্তা, আমি একজন ছোটখাটো উদ্যোক্তা, আপনাদের কাছে যেটা আমার বলার বলতেছি, আমার মনের ভাবটা আপনাদের কাছে প্রকাশ করতেছি, যে আপনারা যদি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমি নাকি আরো কয়েকজন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের বা নতুন নতুন উদ্যোক্তাদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ।